আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তেলের মধ্যে 1 কাপ আটা দিয়ে এমন একটি মজার রেসিপি দেখাবো যার স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর একবার বানিয়ে সপ্তাহ জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নিন। প্রথমেই হাফ কাপ সাদা তেল নিয়েছি। হাফ কাপ মানে 125 ml সাদা তেল আছে। আর এখানে 1/3 কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। আর 3টি এলাচ ফাটিয়ে ভিতরের বীজগুলো বার করে আমি খুব ভালো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি। এখন এই উপকরণগুলো একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলের সঙ্গে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ আর 3 টেবিল চামচ আটা আর হাফ চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ নুন দিয়েছি। আর এগুলো দেওয়ার সময় ভিডিওটা কোনো ক্রমে স্কিপ হয়ে গেছে, সেই জন্য আমি খুবই দুঃখিত। তো এখন সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করেছি, এটা কিন্তু ময়দা না, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তো সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে খুব ভালো করে। আর এখন দিয়ে দিচ্ছি আধা ভাঙা বাদাম, আমি এগুলোকে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি। এখন এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা আমি এরকম টেবিল চামচ নিয়েছি, নিয়ে এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে হাতে একটু চেপে চেপে এটিকে আমি এরকম গোল করে বানিয়ে নিচ্ছি। গোল করে আবার এটিকে চ্যাপ্টা করে এইভাবে একটি প্লেটের উপর নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। খুবই সহজ একটি রেসিপি। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর বাকি যেটুকু ডো আছে সেটুকু আমি অন্য পাত্রে নিয়ে তৈরি করে নেব। আর এখন উপর থেকে একটু দুধ ব্রাশ করে দিচ্ছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। আর দুধটা না দিলেও স্বাদের কোনো পরিবর্তন হবে না। আর এখন আমি উপর থেকে আবারও কিছুটা আধা ভাঙা বাদাম ছড়িয়ে দিচ্ছি, চাইলে আপনারা না দিয়েও করতে পারেন, আবার চাইলে কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারেন। তো সবগুলোর উপরে বাদাম দিয়ে একদম রেডি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে বেক করে নেব। তো সেজন্য চুলায় আমি আগে থেকে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, তার উপরে প্লেটটা দিয়ে দিয়েছি। এখন আমি এটিকে একদম লো আছে 30 মিনিট বেক করে নেব। তো 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন বিস্কুটগুলো কতটা ফুলে উঠেছে আর পুরোপুরি কিন্তু বেক হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আর বিস্কুটগুলো নামিয়ে নেওয়ার সাথে সাথে থালা থেকে তুলতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এভাবে একটা পাতলা কিছু দিয়ে আপনারা তুলে নেবেন। আর যদি বিস্কুটগুলো আপনারা ওভেনে বেক করেন তাহলে দুই দিকটাই খুব সুন্দর কালার আসবে। আর আমি আরও কিছুক্ষণ যদি এটিকে বেক করে নিতাম তাহলে নিচের দিকটা খুব সুন্দর কালার আসতো, তবে উপরে কোনো কালার আসতো না, যেহেতু আমি চুলায় বেক করেছি। আর যে অল্প কিছুটা ডো ছিল সেগুলো আমি ছোট ছোট করে বিস্কুট বানিয়েছি, সেগুলোর কালার কিন্তু খুব সুন্দর এসছে। দেখুন আমি এক্ষুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো। এই যে ছোট বিস্কুটগুলো দেখুন, এর নিচেটা কত সুন্দর কালার এসছে। খেতে কিন্তু ভীষণ মজার, একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। আর আপনারা চাইলে সপ্তাহ জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর এই রকম বিস্কুট ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর এই রকম বিস্কুট একবার বানিয়ে খেলে দোকানের বিস্কুট তো আর খেতে ইচ্ছা করবে না। একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে আর মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। এত মজার এই বিস্কুট আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। তো আমি চাই অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন।